হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আগের ভিডিওতে তোমরা দেখেছিলাম আমরা মামা বাড়ি গিয়েছিলাম, তো ওখানে গিয়ে তো 3-4 দিন ছিলাম। যেই দিন এসেছি তার পরের দিনই আমার মার চোখের অপারেশন হয়েছিল। তো এখন থেকে ঘরের সমস্ত কাজকর্মের দায়িত্ব তো আমাকেই নিতে হবে, কারণ মার তো আগুনের সামনে যাওয়া বা ঝুঁকে কাজ করা বারণ। আর কিছুদিন আগে আমার অপারেশনও হয়েছিল গলব্লাডার স্টোনের, তো সেটা তো এখন ঠিক হয়েই গেছে, 1.5 মাস হয়ে গেছে। মাইক্রো সার্জারি যেহেতু করেছি তো বেশি টাইম লাগেনি ঠিক হতে। তো উঠেই দেখো সকালবেলা আগে বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপরে আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। রিহু এখনও ঘুমোচ্ছে, তাই মাকে ওর পাশে শুইয়ে রেখেছি যে কেউ থাকলে তাহলে ও অনেকক্ষণ ঘুমোবে। তারপরে ওর জন্য একটু গাজর আর মিষ্টি আলু আমি গ্রেট করে নিচ্ছি, এটা দিয়ে ওকে সুজি বানিয়ে খাওয়াবো। আর সকালের জন্য কিন্তু আমি আজকে বানিয়েছিলাম আলুর তরকারি আর রুটি। আজকে আবার বৌদিদেরকে নেমন্তন্ন করেছিলাম, আমার পিসির ছেলে এসেছিলো, পিসির ছেলের বউ, তো সবাই এসেছিলো বলে আজকে আমরা নেমন্তন্ন করেছিলাম। তো আমি রান্নাবান্না করেছিলাম, দই কাতলাও করেছিলাম। তো প্রথমে সকালবেলা মানে রুটি আর আলুর তরকারিটা দেওয়ার পরে তারপরে কিন্তু রিহুকে আমি খাওয়াতে বসে গেছিলাম। আর দেখেছি তো এরকম ঝামেলা করে, মুখে খাবার নিয়ে কান্না করবে, বসে থাকবে। তো যাই হোক, এখন এটা বাচ্চাদের নিয়ম, এটা করবেই। তারপরে দেখো আমার রান্নাবান্না করিলাম, দই কাতলা করেছিলাম, চিকেন করেছিলাম। দই কাতলাটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছিলাম, যেহেতু মা বাবা খাবে তাই। তারপরে বিকাল হলে তো অ্যাজ ইউজুয়াল ও যেরকম ঘুরতে বেরোয়, ও তো বেরিয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখো কি দৌড়, একটা ব্যাট নিয়ে হাতে, ব্যাস দৌড়ে পালিয়ে যায়। আর পাড়ায় অনেকগুলো বাচ্চা আছে যেহেতু, ওর তো বেশ ভালোই লাগে। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমি ওকে ঘরে ঢুকিয়ে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম, ও চুপচাপ টিভি দেখছিলো। তো এই ছিল আজকে আমার ব্লগ। ওকে বাই, গুড নাইট।